সমস্যা বলতে 2002 সালে আমার শ্বশুরমশাই ভোটের তালিকায় নাম নেই। আমার শ্বশুরমশাই তার 2 ছেলে 2 বউ মারে, কারোর ভোটার লিস্টে নাম নেই। সে আতঙ্কের মধ্যেই আছি, কিভাবে বাদ গেল, কেন বাদ গেল। ওনারা যারা করেছিলেন সেই সময় ভোটের তালিকায়, তারা কি সমস্যা করে গেছে, তারা কেন করেনি সেসব তো আমরা জানি না। এখন ভুগছি আমরা, আতঙ্কের মধ্যে আছি আমরা যে কি হবে না হবে। অথচ সমস্ত ডকুমেন্টস আমার শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাই বাবার আছেন, সবারই আছে। তার সত্ত্বেও আমাদেরকে এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে। না খেয়েই ধরুন দিনের পর দিন কাটাচ্ছি আতঙ্কে, চতুর্দিকে নানা রকম দেখছি আর আতঙ্কের মধ্যে আছি কি হবে। অথচ ডকুমেন্ট সবই থাকা সত্ত্বেও আমরা ভয়েতে আজকে এই জায়গায় আছি, পুরো পরিবার। অথচ শাশুড়ি মাও দিয়ে এসছেন, শ্বশুরমশাই যখন বেঁচেছিলেন প্রতিবারই ভোট দিয়েছে। এরকম সমস্যা এই যে প্রথমবার করলাম, মানে বাবা খুবই চিন্তার মধ্যে আছে, জানিয়েছেন বলতে আমার স্বামী এখানে সেখানে যাচ্ছেন, বলছেন যাদিকে জানাবার বা যাদিকে বলবার। আমরা চাইছি না এতে সুবিধা হোক, বা চাইছি বলতে কি যে এরকম সমস্যা হলো কেন, বা বাদই বা দিল কেন। ওনাদের কাছে বলছি এরকম লিস্টে বাদই বা হলো কেন। আমরা প্রতিবারে ভোটের তালিকায় আছি, সমস্ত কিছু আছে, হ্যাঁ ডকুমেন্ট, তা সত্ত্বেও কেন এরকম সমস্যা হলো। ভুল যদি ওনাদের হয়ে থাকে সমস্যা আমরাই ভুগছি। আমরা তো তখন আর কিছু জানতাম না যে কি হয়েছে বা কেন হয়েছে। ভোট গেছি, দিয়েছি, চলে এসছি, বা আমরা এসছি এখানেও। কিন্তু শ্বশুরমশাই গত 2 বছর মারা গেছেন, ওনার মুখে তো শুনে আসছে উনিও ভোট দিচ্ছেন, শাশুড়িমা ভোট দিচ্ছেন, ভাসুর যা সবাই ভোট দিতে যাচ্ছেন, আমিও গেছি। কিন্তু এই সমস্যার মধ্যে পড়বো তো কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, একটু শুরু হওয়া চাইছি। আমি মহিলা পড়েন। আমরা সমস্যা বলতে আমরা হঠাৎ করে 2002 সালের ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই। তা থেকে আমাদের ফ্যামিলি পুরো 7 জন ভোটারে কারোর নাম নাই। তো দেখছি এই হচ্ছে আমার বাবার 1995 সালের ভোটার কার্ড। ভোট দিয়েছে, আমরাও দেখেছি সালিংচা বুথে ভোট দিতে গেছে, মায়ের এই যে ভোটার কার্ড। কিন্তু এই পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড হয়েছে। কিন্তু কি কারণে যে নাম 2002 সালের লিস্টে নাম নাই, আমরা মানে দুশ্চিন্তার মধ্যে আছি এবং খুব আতঙ্কের মধ্যে আছি যে কি কারণে বাদ গেল। এই হচ্ছে আমার বাবার দলিল, এইটা হচ্ছে আমার বাবার দলিল 1979 সালের দলিল, আর দাদুর দলিল হচ্ছে 69-এর দলিল। এবং বাবা মা দুজনই ভোট দিয়েছে, আমরা দেখেছি। হ্যাঁ, তাছাড়া 1995 সালে ভোটার কার্ড, কি কারণে এই ভোটার লিস্টে নাম বাদ গেল আমরা খুব দুশ্চিন্তার মধ্যে দিয়েই আছি যে কেন, কিসের জন্য, কার ভুলে বাদ গেল। আমার নতুন ভোটার, আমিও 2টো ভোট দিয়েছি, লোকসভা বিধানসভা ভোট দিয়েছি, তাতে কোনো প্রবলেম নেই। এখন হঠাৎ করে দেখছি 2002 সালে ভোটার লিস্টে নাম নাই। হ্যাঁ, মানে কি বলবো, রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো জিনিস হয়েছে। নির্বাচন কমিশনারকে বলবো যে কি কারণে, যা মানে নির্বাচন কমিশনার যে সব কর্মীদেরকে এই কাজের মধ্যে রেখেছে তারা কেন বাদ দিয়েছে বা কাদের ফল্টে বাদ গেল। এবং আমরা তো মানে খেটে খাওয়া মানুষ, আমাদের মধ্যে মানে খুব আতঙ্কের মধ্যে দিয়ে আছি। হয়তো কোনো অফিসার ভুল করেছে, কিন্তু আমাদের কোনো ফল্ট নাই। এই তো আমরা দলিল দেখাচ্ছি, ভোটার কার্ড দেখাচ্ছি, 1995 সালে ভোটার কার্ড, না কেউ অফিসার বাদ দিয়েছে, তার জন্য আমরা হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা খুব আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। হ্যাঁ, পঞ্চায়েতের মেম্বারকে বললাম, বলছে ঠিক আছে দেখছি আমরা কি করা যায়। বা যে বিএলও, তার সাথেও কথা বলেছি। তো বিএলও বলছে আমি দেখছি, তো নাম বাদ যাওয়ার কথা নয়, আপনাদের সব তো ডকুমেন্ট ঠিক আছে, তো কেন বাদ গেল সে দেখছি। তো অবশ্যই কমিশনের যে তালিকা, সেখান থেকে নাম আউট কি করে হলো, আমার তো কোনো ফল্ট নেই। আমরা ভোট দিয়েছি, বাবা মা ভোট দিয়েছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, দলিল আছে, সব তো আগের দলিল, তাহলে কি কারণে বাদ গেল। পরিবার আমরা 7 জন ভোটার, 7 জনই বাদ। আমার নাম অসীম পড়ে, বাড়ি হরিশ্চন্দ্রপুর। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এদের বিকল্প বা পরিবর্তন কিছু নেই। বিজেপি সরকার যা বলে নির্বাচন কমিশন তাই মুখ বুঝে সেটাকে মান্যতা দেয়। আপনারা লক্ষ্য করেছেন যে এসআইআর 4 তারিখ থেকে শুরু হয়েছে, তারপর থেকে যে 2002 সালের ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেটা ভুলে ভরা। কারণ 1991 সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী শোভা দেবী, ওনার নাম বর্তমান 2002 লিস্টে নাম নেই। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কার? নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের বিজেপি সরকার? বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিলেন যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই,
কিন্তু নির্বাচন কমিশন কোনো কর্ণপাত না করে যে 2002 ভোটার লিস্ট প্রকাশ হয়েছে, যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট, সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন। আমরা দেখেছি আমার রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামেতে এমন এক পরিবার, 5টা পরিবারের নাম নেই। তারা কোথায় যাবে? তারা কি সুসাইড করবে? তারা কি দেশ ছেড়ে চলে যাবে? 1995 সালের যে ভোটার কার্ড তৈরি হয়েছিল, সেই ভোটার কার্ড তাদের কাছে আছে, জমির দলিল আছে। তারা নিজেরা বলছে যে আমরা 1995 সাল থেকে ভোট দিচ্ছি, 2002-তেও তারা ভোট দিয়েছে। কিন্তু বর্তমানে যে লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেই লিস্টে তাদের নাম নেই। তারা অসহায় বোধ করছে, আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে সারা বাংলা জুড়ে কান্নার রোল, মৃত্যুর রোল চলছে। কেউ সুসাইড করছেন, কেউ চিঠি লিখে সুসাইড করছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বাস করেছি, 2002 ভোটও আমরা দিয়েছি, তারপরেও আমাদের নাম নেই, তাহলে আমরা কোথায় যাব? এই যে আতঙ্কের পরিবেশ, এই আতঙ্কের পরিবেশ কাটাতে হবে নির্বাচন কমিশনকে। প্রয়োজন হলে নির্বাচন কমিশন নতুন করে 2002 ভোটার লিস্ট প্রকাশ করুক, যাতে প্রত্যেকটা মানুষের নাম থাকবে। আজকে ভুলে ভরা ভোটার লিস্ট প্রকাশ করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে, ভয়ের মধ্যে রেখেছে, যাতে মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকে। আর বিজেপির কাজ আমরা জানি, সবসময় মানুষকে লাইনে দাঁড় করানো, কখনো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক, কখনো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, কখনো ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। এই যে ব্যতিব্যস্ত একটা পরিবেশ 2014 সাল থেকে তৈরি হয়েছে। যখন থেকে বিজেপি সরকার এসেছে তখন থেকে মানুষকে হয়রানি করে চলেছে, মানুষকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে মানে ব্যতিব্যস্ত করে চলেছে। এর একটা পরিবর্তনের দরকার, এর একটা সলিউশনের দরকার। বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি রয়েছেন এবং বর্তমানে আমরা রয়েছি গোঘাট 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পরিবার। আমরা সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টের নাম তো ওঠে, সেই বিষয় কিন্তু আমরা লক্ষ্য এবং দৃষ্টি রেখেছি।